দেশ মাটি মানুষের কথা বলি 100% বাঙালি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ স্যার আমাদেরকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। এর জন্য স্যারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সবাই স্যারকে করতালি দিয়ে উপস্থিত আছেন আমাদের একজন নিয়মিত পাঠক এবং প্রবীণ পাঠক, যার বইয়ের সাথেই সবসময় চলাফেরা। উনি প্রত্যেক সপ্তাহে বই নেবেই, আজকেও নিয়েছেন উনি গাড়ি থেকে বই। ভবেশ মুখার্জি, উনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম, উত্তরা 7 নম্বর সেক্টরের অধিবাসী। স্যারকেও ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের মধ্যে যুক্ত হয়েছে। উপস্থিত আছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের প্রধান কার্যালয় থেকে আগত মোহাম্মদ রেজাউল করিম স্যার, উনি সহকারী পরিচালক। উনি বাংলাদেশের 76টা ইউনিট আছে আমাদের, তার মধ্যে 15 থেকে 16টা ইউনিট পরিদর্শন করেন বা দেখাশোনা করেন, তার মধ্যে উত্তরা ইউনিট একটা। স্যারকে অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে এই গরমের মাঝে এসেছেন। সবাই স্যারকে করতালি দিয়ে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। আমি যে বইটি আলোচনা করছি সেটি হচ্ছে জিন্দের বন্ধু, লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই বইটিতে আমরা দেখতে পাবো একজন বাঙালি, তার বীরত্বের কথা। বাঙালি কোনো কিছুতেই ভয় পায় না, সে কোনো কিছুতেই হার মানে না। বাঙালিকে আমরা যতই মনে করুক না কেন ইংরেজরা, কিন্তু বাঙালি করতে চান। এমনই একটি গল্প এখানে জিন্দের বন্ধু। জিন্দের বন্দিতে মূলত একটি রূপকথামূলক গল্প হলেও আমরা সেখান থেকে বীরত্বের কথা বাঙালি শুনতে পারি। জিন্দে হচ্ছে ভারতবর্ষের একটি স্বাধীন রাজ্য। তার একজন শাসক ছিলেন, সে হচ্ছে শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার ছিল 2 ছেলে, একজন হচ্ছে শঙ্কর সিং এবং একজন হচ্ছে অধীর সিং। আমরা একটা বিষয় জেনে অবাক হয়েছি যে রিমঝিম মাত্র 2 ঘন্টা আগে এই বইটা নিয়েছিল এবং সেই 2 ঘন্টার মধ্যেই বইটা পড়ে সে গ্রন্থ আলোচনা করেছে। অসাধারণ হয়েছে, ধন্যবাদ তোমাকে। এছাড়াও সে বঙ্গবন্ধুর উপরে দেয়ালিকা আর্ট করেছে, আমরা ওইটাও পরবর্তীতে দেখব। আমাদের সিলেটের স্যার আছেন একজন, সেই সুবাদে এখন রাধারমন দত্তের ধামাইল গান গাওয়ার চেষ্টা করব। আমি রঘুনা রঘুনা গৃহে রঘুনা রঘুনা বন্ধু আমার চিকন কালা অন্তরে লাই গাছে বালা বিষম খালা দুইলে সারে না, আয়রে বিষম খালা দুইলে সারে না, আয়রে বিষম খালা দুইলে সারে না, ওরে না 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 রে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ওই আমি রবনা রবনা রে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে ফুল মধু, পাস্তে লয়া সর মধু, কি মধু খাওয়াইল লাখো শরীরে
বৎসন রাজা রে বাংলা কে বানাইল রে হ্যাঁ হ্যাঁ গা 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 হ্যাঁ অবশ্যই হচ্ছে আচ্ছা অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে যখন আমার তুমি কেউ লাগো না যখন আমার তুমি কেউ লাগো না পাড়া পড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে এই অন্তর জলে রে জলে হে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে সে গাঁতে তোমরা কেন লবণ ছিটাও একে তো হয় অন্তরেতে পিরিতেরি গাও সে গাঁতে তোমরা কেন তখন আরো বেশি বেশি জলে হে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে নতুন করে দেখতে আমায় আসবে সারি সারিতে একদিন কান্না উঠবে আমার বাড়িতে বাড়িতে ফার্স্ট অফ অল বিশ্ব সাহিত্য কেন্দ্র যে উদ্যোগগুলো নিয়ে থাকে এই জন্য আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আমি মনে করি আমাদের দেশের পাঠক সমাজের ডেভেলপমেন্টের জন্য এই উদ্যোগগুলোর গুরুত্ব আনডাউটেডলি অনেক বেশি এবং অনেক মাত্রায় ডেভেলপমেন্ট করছে। আমাদের দেশের পাঠক সমাজের একটা প্রবলেম হলো যে আমরা খুব বেশি ভার্সেটাইল বই পড়ি না, অর্থাৎ আমরা নির্দিষ্ট জনরার মধ্যে সীমাবদ্ধ থাকি। সাপোজ কেউ রোমান্টিক সাহিত্য পছন্দ করে তো উনি সেই দিকটাই বেশি পড়েন, কেউ হরর বুক প্রেফার করে তিনি ওই জনার মধ্যেই থাকেন। আমরা খুব বেশি ভার্সেটাইল জনার মধ্যে যাই না। আর যে জনারটাকে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো হিস্টোরি। আর বাংলাদেশের যে জনারটা সবচেয়ে কম পড়া হয় সেটা হলো হিস্টোরি। এখন বেসিক্যালি আমরা যেভাবে হিস্ট্রিটা পড়ে থাকি সেভাবে পড়ে খুব একটা লাভ নেই। এর মেন কারণ হলো আমরা হিস্ট্রিটা টেক্সট বুকে যেভাবে পড়ি যে বাবর 1526, বাবর যদি 1526 জায়গায় 2800 দিল্লি আক্রমণ করত কিছু যায় আসতো না। শিক্ষার যে বিষয় এখানে সেটা হলো বাবর দিল্লি কেন আক্রমণ করেছে, এত কম মিলিটারি স্ট্রেংথ নিয়ে বাবর কিভাবে দিল্লি জিতেছে, দিল্লি জিতার পর উনি সেখানে নিজের অবস্থান কিভাবে পাকাপোক্ত করেছে। অর্থাৎ আমরা হিস্ট্রির মেইন লার্নিং পয়েন্টগুলো মনে না রেখে আমরা সালগুলো মুখস্থ করে চলি। এই জন্য হিস্ট্রি থেকে বেসিক্যালি আমরা কোনো বেনিফিট পাই না। এখন হিস্ট্রি পড়া উচিত কেন, এখানে দুইটা পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, আমরা যদি ফিউচার প্রেডিক্ট করতে চাই, ভবিষ্যৎ কেমন হবে সেটা জানতে চাই, আমাদের জন্য হিস্ট্রি রিড করাটা ইম্পর্টেন্ট। বিকজ হিস্ট্রি তারিক আরহাম কোন ক্লাস? ক্লাস 5। পরের রাতে সে এখন কোথাও কিভাবে মায়ের জন্য ওষুধ আনবে, তাই সে কোনো কিছু না ভেবে বৈদ্যের কাছে ওষুধ আনতে চলে গেল। ওষুধ আনতে গিয়ে বৈদ্যের বাড়ি গিয়ে দেখা গেল যে বৈদ্য বাড়ি নেই, ফিরবেন সন্ধ্যার দিকে। সন্ধ্যায় বৈদ্য বাড়ি এলে ওষুধ দিয়ে ততক্ষণে বেড়ে গেছে রাত 9টা। বৈদ্য বললেন, এখন আর তুমি চলে গেল।
শেষমেশ সে গাছ থেকে নেমে তার মার কাছে নিয়ে ওষুধ দিল। পরদিন গ্রামবাসীরা ঘটনাটি জানতে পারলেন এবং তার নদী গভীর। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বাড়ি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কবিতা আবৃত্তি করবে কাওয়া স্পটে কবিতা আবৃত্তি। সাজিদ, কোন ক্লাসে পড়ো তুমি? কবিতা আবৃত্তি করব। আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। এই ছেলে, আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি, তুমি বাংলায় উত্তর দিলে কেন? ছাত্র: সরি স্যার, আমার মায়ের নাম হপু। হ্যাঁ, তারপর বলো। ছেলে: মা, আমি পরীক্ষায় 100 পেয়েছি। মা: কোন বিষয়ে? ছেলে: বাংলায় ও ইংলিশে, মোট মিলে 100। মা: দেখাচ্ছি মজা, দাদা। অনেকদিন আগের কথা। একটি গ্রামে শিয়াল এবং ছাগল থাকত। তারা ছিল অনেক ভালো বন্ধু। একদিন তারা সবাই মিলে ভাবলো বেড়াতে যাবে। তারপর শিয়াল আর ওরা মিলে বেড়াতে যাচ্ছে। মোরলের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে এ পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আমাদের মাঝে আসছে আয়াত। শ্রেণী প্লে আয়াত। আমার নাম আয়াত আহিল। ওই দেখা যায় তাও গাছ, ওই আমাদের গ্রাম, ওইখানেতে বাস করে কানা বগিচা। ওই বুড়ি তুই খাস কি, পান্তা বা চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য ধরে গোবর গোবর খাই। ধন্যবাদ আয়ানকে। আমার বাড়ি জসিমুদ্দিন। আমার বাড়ি যাও ভুবো, বসতে দেবো পিয়ে, জলপান দিয়ে করতে দেবো শাড়ি ধরে চিড়ে, শাড়ি ধরে চিড়ে দেবো বিন্দু ধরে খুঁই, বাড়ির কাছে কবি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাখি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করবো সারা রাতে, গায়ে ধনের শব্দ শুনি যেব সকালবেলা, সারাদিন তোমার নয় করবো আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে, ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। আমার বাড়ি যায় ভ্রমণ এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবু রথ। মাহাদি, তোমার মুখস্থ নেই কবিতা, তাই তো? মুখস্থ নেই কোনো কবিতাই কি মুখস্থ ছিল না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।